আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা যাচ্ছি সরকারি আজিজুল হক কলেজের ডিবেটিং ক্লাবের বার্ষিক বনভোজনে। আর আমাদের গন্তব্যস্থল ছিল সারিয়াকান্দির ধারাবর্ষা চরে। আর এই সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের আনন্দ এবং দুঃখের সব ঘটনাগুলো। আমরা কলেজ ক্যাম্পাস থেকে 9:30টায় প্রায় 70 জন শিক্ষার্থী এবং 5 জন শিক্ষক মিলে কলেজ বাসে করে চলে আসি সারিয়াকান্দিতে। তারপরে কালীতলা ঘাটে এসে আমরা সুন্দর একটি নৌকা ভাড়া করে নেই। নৌকা যেহেতু দোতলা বিশিষ্ট ছিল, তাই বেশিরভাগই দোতলাতেই বসেছিল। সব স্যারেরা নিচে বসেছিল, কিন্তু উপরে আমাদের আনন্দ দেখে স্যারেরা উপরে উঠে এসেছিল এবং তারাও আমাদেরকে গান শোনাচ্ছিল। কিছু দূর পথ যেতেই দেখতে পেলাম বিস্ময়কর ঘটনা। এক চর থেকে অন্য চরে এক ঝাঁক গরুর পাল যাচ্ছে নদীতে ভেসে ভেসে। আমরা প্রথমবার দেখে অবাক হয়েছি কিভাবে একটা রাখাল এতগুলো গরুকে নদীর মধ্যে দিক নির্দেশনা দিয়ে নিয়ে যাচ্ছে। অনেকটা পথ পাড়ি দেওয়ার পর আমরা চলে এলাম আমাদের সেই গন্তব্যে ধারাবর্ষা চরে। আর নৌকায় নোঙর দেওয়ার জন্য আমাদের শ্রদ্ধেয় টিপু সুলতান স্যার কিন্তু নোঙর নিয়ে রেডি হয়ে আছে। সারিয়াকান্দির কালীতলা ঘাট থেকে প্রায় 2 ঘন্টা নৌপথ অতিক্রম করার পর আমরা চলে এলাম সেই ধারাবর্ষা চরে। সবাই নৌকা থেকে নামার সময় হাতে হাতে জিনিসপত্র নিয়ে আমাদের স্পটের দিকে এগোচ্ছিলাম। আর আমি ঘুরে বেড়ালাম এই চরের চারপাশে। এত সুন্দর আর মনোরম পরিবেশ যা আমি কখনো কল্পনাও করতে পারিনি। এই চরের পেছনের দিকে অনেকগুলো ঘোড়া দেখা যাচ্ছিল যারা ঘাস খাচ্ছিল, একটাতেও কিন্তু দড়ি লাগানো ছিল না। আর আজকের আবহাওয়াটা এত বৈচিত্র্যময় ছিল, কিছুক্ষণ পর বৃষ্টি, রোদ, বাতাস সবই যেন হচ্ছিল। হঠাৎ করে ঝুম বৃষ্টি নেমে এলো। আর এইখানে অনেকেই দেখা যাচ্ছে ফুটবল খেলতেছে। এইটা কিন্তু সব থেকে বেশি একটা সৌন্দর্য যেটা আপনি কখনো শহরে থেকে কল্পনা করতে পারবেন না। চলুন এখন আপনাদেরকে এই পুরো চরের চারদিকে ঘুরে ঘুরে দেখাই, অর্থাৎ উপর থেকে দেখতে কেমন লাগে সেটা আমার দেখার ইচ্ছা ছিল। আমার সাথে আপনারাও দেখে নিন। যমুনা নদীর বুকে হাজার হাজার চর আছে, কিন্তু সবগুলো চরে এতগুলো বৃক্ষ নয় যা এই ধারাবর্ষা চরেই আছে। অনেক দূর দূরান্ত থেকে 5-6টা নৌকা দেখলাম এসেছিল ধারাবর্ষা চরে। আর এটা সব থেকে বেশি সৌন্দর্য হচ্ছে এর মাঝে আছে হাজার হাজার গাছ, যেটা দেখতে সব থেকে বেশি সুন্দর লাগে। আর এখানে এত পরিমাণ গরু এবং ঘোড়া ছিল যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আমরা কয়েকজন বন্ধু মিলে চরের উত্তর সাইডে আসি এবং ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম। এইগুলো আসলে আবাদি জমি ছিল। নদীর পানি বাড়ার কারণে সবগুলোই কিন্তু ডুবে গেছে। এখানে দেখা যাচ্ছে এক নদীর 2 রঙের পানি। এই ধারাবর্ষা চরের পূর্ব দিকে এবং উত্তর দিকে দেখা যাচ্ছে অনেক লোকালয় বাড়িঘর দেখা যাচ্ছে। এখানে স্থানীয় লোকজন বসবাস করে। আর এই অংশটা হচ্ছে পুরোটাই জমি যেটা নদীর পানিতে ডুবে গেছে। এখানে কিছু রাস্তাও দেখা যাচ্ছিল যেখানে মানুষের যাতায়াত ছিল। এইখানে হাজার হাজার গাছে অনেক পাখির বাসা আছে। আর ঝড়ের কারণে দেখুন একটা পাখির বাসা পড়ে গেছে, একটা বাচ্চা মারা গেছে আর 2টা পাখির বাচ্চা বেঁচে ছিল। আমরা তাদেরকে উদ্ধার করলাম। এখানে আটকে ছিল যারা বের হতে পারছিল না। চলুন এখন আপনাদেরকে দেখায় শিক্ষক এবং ছাত্রদের মাঝে সেই মজার ফুটবল খেলা। সারিয়াকান্দি বনাম বগুড়া সদরের মধ্যে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট এখন পর্যন্ত গোল শূন্য অবস্থায় খেলা গিয়ে চলছে। এবার বল মারছেন আবুল থেকে বাবুলের পর পেল আবার সন্দেশ থেকে কি দেখা যায় কিছু হয় না বল গেলে বল যাবে, জান গেলে জান পাওয়া যাবে না, গোল হওয়ার সম্ভব সারিয়াকান্দি একাদশ বনাম বগুড়া সদর একাদশের মধ্যে খেলা চলছে। সারিয়াকান্দি একাদশ 1-0 গোল অগ্রমে। সেন্টার আর এই ফুটবল খেলায় সব থেকে বেশি মজার ছিল ফজলে বাড়ি রতন স্যারের সেই কমেন্ট্রি। আর যখনই পানির মধ্যে যাচ্ছিল তিনি কিন্তু সবাইকে পানি ছিটাচ্ছিল, অর্থাৎ তিনি একেবারে তার শৈশবে ফিরে গেছে এমন একটা ভাব দেখা যাচ্ছিল। ফুটবল খেলা শেষ করে সবাই নদীতে যাচ্ছিল গোসল করার জন্য। সবাই একেবারে মরিয়া হয়েছিল কখন গোসল করতে নামবে। ছাত্রদের সঙ্গে শিক্ষকেরাও কিন্তু গোসল করতে নামছিল। আর নদীতে দেখুন সবাই শ্যাম্পু করতেছে, ব্যাপারটা একেবারে অন্যরকম। এর মাঝে হঠাৎ করে আকাশে আবারও কালো মেঘের আনাগোনা আর বৃষ্টি পড়তেছিল। আর এই চরে আসলে এইখানে নিজেরা রান্না করা ছাড়া কোনো উপায় নাই, কারণ আশেপাশে কোনো খাবারের দোকান আপনারা এই জায়গাতে পাবেন না। এখানে শুধু একটা ছোট্ট অস্থায়ী খাবারের দোকান
অর্থাৎ কিছু চিপসের দোকান আছে যেটা সকালে বসে এবং বিকালের মধ্যে উঠে চলে যায়। রান্না শেষ হওয়ার পর সবাই সবার মতো খাওয়া দাওয়া সম্পূর্ণ করে নেয় এবং রাফেল ড্রর আয়োজন ছিল, স্যারেরা সেটা শেষ করে নিচ্ছে। রাফেল ড্র শেষ করার পর সবাই নৌকাতে উঠে গিয়েছিল, কিন্তু স্যারেরা বলল যে একটা গ্রুপ ছবি উঠানো দরকার, তো সবাই আবার নৌকা থেকে এসে ছবি তোলার জন্য প্রস্তুত হচ্ছিল। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, যেহেতু দূরের পথ আপনারা অবশ্যই 3টার মধ্যে এই জায়গা ত্যাগ করবেন। আমরা অনেক দেরি করেছিলাম, আমাদের প্রায় 4:45 বেজেছিল এই জায়গা ত্যাগ করার। আর যত দেরি হচ্ছিল আকাশে ততই অন্ধকার নেমে আসতেছিল। আমরা সেটা আগে বুঝতে পারিনি, পরে যে এইটার ভোগান্তি আমাদের পোহাইতে হয়েছে। তো পুরো ভিডিও দেখতে থাকুন, শেষের দিকে কিন্তু আমাদের সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর গল্প তুলে ধরবো। আজকে আমরা সরকারি আইজলা কলেজের ডিবেটিং ক্লাবের উদ্যোগে আমরা 5জন শিক্ষকের সমন্বয়ে তত্ত্বাবধানে আর কি আইজলা কলেজ ডিবেট ক্লাব আজকে একটা ভ্রমণে এসেছিলাম। সারিয়াকান্দি থেকে, সারিয়াকান্দি ধারা বর্ষা একটা ভবন আছে এখানে। সরকারি আইজলা কলেজ ডিবেটিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক বনভোজনে আমরা আসতে পেরে খুবই ভালো লাগছে। এখন বাজতেছে প্রায় 6:30 আর আমরা যেতে যেতে পাশে একটি সুন্দর চরের উপর নেমে কিছু সময় নষ্ট করি, যেটা ছিল আমাদের আরো অনেক বড় ভুল। এরপরে যত বিপদ। এইখানে 10 মিনিট থাকার পর আমরা নৌকায় উঠে পড়ি এবং কিছু দূর পথ যেতেই দেখা যাচ্ছে নদী একেবারে উত্তাল হয়ে গেছে, মানে ঢেউ তৈরি হচ্ছে। বড় বড় পাশের যে জমি দেখা যাচ্ছে অর্থাৎ চর, সেটা কিন্তু ভেঙে যাচ্ছে। কিছুক্ষণ আগেও আমরা অনেক আনন্দ করতেছিলাম, কিন্তু এক পর্যায়ে আমরা একেবারে নিস্তব্ধ হয়ে যাই, মানে ভয় আমাদের মনের মধ্যে যেন বসে পড়েছিল। যতদূর চোখ যাচ্ছে কোনো নৌকা নাই, শুধু আমাদের একটাই নৌকা। আর যতদূর আমরা পথ এগোচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি নদীর পানি একেবারে উত্তাল, আকাশে কালো মেঘ নেমে আসতেছে। হঠাৎ করে আকাশে গর্জন, বৃষ্টি শুরু হচ্ছে, যেটা আমাদেরকে আরো বেশি ভয় দেখাচ্ছিল। এখন বাজতেছে প্রায় 6:45, একটু পরে কিন্তু অন্ধকার নেমে আসবে। জোরে বৃষ্টি আসার সাথে সাথে সবাই উপর থেকে নিচে যাচ্ছিল যেন বৃষ্টি থেকে বাঁচা যায়, কিন্তু সবার মনের মধ্যে ভয় ছিল। সন্ধ্যা নেমে আসছে, নদীর ঢেউ কিন্তু বেড়েই যাচ্ছে, আর আমরা এখন অন্ধকারের মধ্যে যেতে হবে। সূর্য একেবারেই ডুবে গেছে। তো এখন দেখুন 7:30 বাজে, নদীতে কিন্তু মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু আমাদের একটা নৌকায় কিন্তু যাচ্ছি, সবাই ছাতা নিয়ে বসে আছি। আর এত ভয় লাগতেছিল এই সময়, যেটা আমরা কখনো আপনাদেরকে বুঝাতে পারবো না। এই অন্ধকারে প্রায় 1.5 ঘন্টা পথ অতিক্রম করার পর আমরা দূর থেকে কালীতলা ঘাট দেখতে পাই, যেটা দেখে আমাদের মনের মধ্যে যে এত আনন্দ লাগতো। এই নৌকাতে যারা ছিল তাদের জীবনে এই 1.5 ঘন্টা সময় সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে, কারণ এত ভয়ঙ্কর একটা সময় আমরা এই জায়গাতে পার করছি। কারণ দূরে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু আমাদের নৌকা, আর দূর থেকে শুধু এই কালীতলা ঘাটের আলোটাই যেন চোখে পড়তেছিল। তো আলহামদুলিল্লাহ আমরা মানে শান্তিপূর্ণ এবং সুস্থভাবে আমরা কালীতলা ঘাটে এসে পৌঁছালাম। আর যাই হোক, কালীতলা ঘাটে নেমে আমি শুধু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছিলাম যে শান্তিপূর্ণ এবং মানে কতটা বিপদ থেকে যে আমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করছে, এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর এখন সময় বাজতেছে প্রায় 8:30 আর আমরা নৌকা থেকে জিনিসপত্র নিয়ে আবার বাসে উঠে যাচ্ছি। তো এই ছিল আমাদের ধারাবর্ষা চরের সুন্দর এবং ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা, যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।